নো আসলে থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দিট আপ। লুই ওয়াটসনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই, বিকজ আমি গতকাল হঠাৎ করে দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, বিভিন্ন ইউটিউবাররা। আমি পজিটিভই দেখছি ব্যাপারটা, বাট আমি যেটা চাই না কখনো যে মিস ইনফরমেশন যেন না হয়। প্রথমত বলতে চাই, সেপ্টেম্বরের উইন্ডোতে আমাদের দুটো অপশন নিয়ে আমরা কাজ করছি। এটা আগেও বলেছি যে বাংলাদেশের মাটিতে একটি তিন জাতি বা আইডিয়ালি চার জাতির প্ল্যান, অথবা কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার জাতি করতে চাচ্ছে। সো এই মুহূর্তে প্রেসিডেন্ট লেভেলে কথাবার্তা চলছে যে কিরগিজস্তানকে আমরা বলছি যে আপনারা কি আসবেন নাকি আমাদের এখানে। ইন দ্যাট কেস আমরা এখানে তিন কিংবা চার জাতি করতে পারি, যেহেতু মঙ্গোলিয়া অলরেডি রাজি হয়ে আছে আসার জন্য। আর আরেকটা অপশন ওনারা আমাদেরকে বলছে যে আপনারা ওখানে করার দরকার নেই, আপনারা এখানে চলে আসেন, যদি নেসেসারি হয় তাহলে আমরা যেহেতু লেবানন অলরেডি আছে, আপনারা যদি আসেন মঙ্গোলিয়া কিংবা অন্য কোনো দেশকে আমরা আমাদের এখানে ইনভাইট করতে পারি। সো এই ডিসকাশনটা এখন চলছে। সো এই মুহূর্তে প্রিসাইসলি কিছু বলতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মিনিমাম দুটো, বাট মোস্ট লাইকলি ইনশাল্লাহ তিনটে ম্যাচ খেলার জন্য, যেটা আমাদের সাফের প্রস্তুতির জন্য হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আবারও বলি, এই সিদ্ধান্তটা কিন্তু থমাস দুলি সাহেব দেবেন ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট। টিমের প্রিপারেশন, টিমের স্ট্রেংথের কথা চিন্তা করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাই আমরা করবো ইনশাল্লাহ, অ্যাজ পার হিজ অ্যাডভাইস অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট। সো এখন পর্যন্ত যেটা অপশন আছে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশ, মঙ্গোলিয়া এবং আরেকটি কিংবা দুটো দেশ, অথবা কিরগিজস্তানের মাটিতে আমরা গিয়ে কিরগিজস্তান, বাংলাদেশ, লেবানন অ্যান্ড প্রবাবলি আনাদার ফোর্থ কান্ট্রি, এই দুটো কেস নিয়ে আমরা এখন কাজ করছি। যেটা আবারও বললাম, সিদ্ধান্তটা আসবে থমাস দুলি সাহেব এবং আমার সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেবের কনসালটেশনের পর থেকে। বাট এই বোথ কেস সিনারি নিয়ে কিন্তু আমরা কাজ করছি, চলমান। সো লেটস সি ইনশাল্লাহ। আমরা আশা করি শিগগিরই আমরা বলতে পারবো। আমি আশা করছিলাম 31 জুলাইয়ের ভিতরে আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাব, বাট আনফর্চুনেটলি ওটা এখন আমরা নিতে পারিনি, বাট উই আর হোপফুল। বাট এতটুকু আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে উই উইল ডেফিনেটলি ফুললি ইউটিলাইজ সেপ্টেম্বর উইন্ডো, এটা কোনো সন্দেহ নেই। এই উইন্ডোটা পুরোপুরি সাফের প্রিপারেশনের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা এখনও 4 নেশন চাই, বাট ইটস গেটিং চ্যালেঞ্জিং। ইফ নট ট্রাই নেশন হবে, বাট দ্যাট ক্যান বি আইদার ইন ঢাকা অর ইন কিরগিজস্তান, যেখানে হোক। বাট থমাস দুলি সাহেব চেয়েছেন যে অ্যাটলিস্ট দুটো যেন আমরা খেলি, আর আমার সভাপতির মধ্যে চেয়েছেন যে অ্যাটলিস্ট তিনটা খেলা হয় আমাদের। সো উই উইল ওয়ার্ক অন দ্যাট ইনশাল্লাহ। জি, আমরা 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জাহিন হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কজন কোয়ালিফাই করবেন দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান, শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। নো আসলে থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দিট আপ। লুই ওয়াটসনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই, বিকজ আমি গতকাল হঠাৎ করে দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, বিভিন্ন ইউটিউবাররা। আমি পজিটিভই দেখছি ব্যাপারটা, বাট আমি যেটা চাই না কখনো যে মিস ইনফরমেশন যেন না হয়। সিন্স ইট হ্যাজ বিন এক্সপোজড অর ইট হ্যাজ বিন ব্রট আপ টু দ্য মিডিয়া, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই লুই ওয়াটসনের ব্যাপারটা কী হয়েছে। সো মূলত গত বছর অ্যারাউন্ড ডিসেম্বরে আমাকে প্রথম আমার প্রেসিডেন্ট তাবিদ আউল সাহেব লুই ওয়াটসনের কথা বলেন, এবং তিনি বলেন তাকে আমাদের সাবেক জাতীয় কোচ জেমি ডে মূলত তারা লুই ওয়াটসনের কথা প্রেসিডেন্টকে বলে, যেখানে একটা পোটেনশিয়াল আছে, যার একটা রুট আছে বাংলাদেশে। ইউ গাইস ইফ ইউ ওয়ান্ট তোমরা এটা এক্সপ্লোর করতে পারো। সো আমার এখনও মনে আছে ডিসেম্বরের 1 কিংবা 2 তারিখে উনি আমাকে বলেন যে দেখো ফাহাদ, এরকম একটা প্লেয়ার আছে, তুমি একটু কথা বলো ওর সাথে, রিচ আউট করো জেমির রেফারেন্সে। অ্যান্ড আমি আপনাকে ডেট করে বলতে পারি, 13ই ডিসেম্বরে আমি লুই ওয়াটসনকে প্রথম টেক্সট করি হোয়াটসঅ্যাপ মেসেজে জেমির রেফারেন্সে। ওর সাথে সাথে উনি আমাকে গেট ব্যাক করে, বাট উনি বলেন যে উনি তখন ট্রেনিংয়ে খুব ব্যস্ত, ভেরি সুন উনি আমাকে সময় দেবে, আমার সাথে কথা বলবে। অ্যান্ড ওই কমিউনিকেশন চলতে চলতে 11 জানুয়ারিতে, মানে অলমোস্ট 1 মাস পরে ফাইনালি তার সাথে আমার কথা হয়। উই হ্যাড আ লাভলি লং ডিসকাশন, ভেরি পজিটিভ।
এবং উনি ওই মুহূর্তে হি ওয়াজ নট শিওর, এবং এখনও কিন্তু উনি শিওর না। লেট মি ভেরি ভেরি ক্লারিফাই অ্যাবাউট ইট। বাট উনি যেটা বলেন যে দেখো আমি সিরিয়াসলি কনসিডার করছি বাংলাদেশে খেলার জন্য, বাট এই মুহূর্তে আই এম নট শিওর। সো ওই জন্য হি অ্যাপোলোজাইজ যে একটু সময় নিয়ে তোমার সাথে কথা বলেছি আমি। তো আমি ওনাকে বললাম যে দেখেন আমি তো ফেডারেশন, আমরা তো চাবই এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, মোটিভেট করার জন্য। তখন আমি ওনাকে বললাম যে দেখুন ইউ টেক ইউর টাইম, কোনো অসুবিধা নাই, বাট ইফ ইউ পারমিট মি আমি তোমার কিছু প্রাইমারি কাগজগুলি করে নিই, বিকজ তোমার রুট ইজ থ্রু ইউর গ্র্যান্ডফাদার, এটা আমার একটু সময় লাগবে। ডু ইউ মাইন্ড আমি সে কাজটা তোমার অনুমতি নিয়ে করতে পারি নাকি? সো হি ওয়াজ ভেরি প্রফেশনাল। উনি তখন সাথে সাথে বলেন যে হ্যাঁ অফকোর্স আপনি করে ফেলেন এটা, বাট আই হ্যাভ নট গিভেন মাই ডিসিশন ইয়েট। তো সেটার উপর কাজ করে তার কাজগুলি করে আমরা 4th of March, if I'm not wrong, 4th অথবা 5th of March তার বার্থ সার্টিফিকেট পেয়ে যায়। সো হিজ বার্থ সার্টিফিকেট ইজ ডান অ্যাকচুয়ালি। তো অনেক মাধ্যমে বলা হচ্ছে যে এখন যদি আমরা কথা বলি সে হয়তো রাজি হবে, এগুলি সব বাজে কথা। ওর সাথে কথা অনেকদিন আগে থেকে হচ্ছে আমাদের, এবং তার বার্থ সার্টিফিকেটও হয়ে গিয়েছে, অ্যান্ড নট নাও, এটা মার্চে হয়েছে। সো বার্থ সার্টিফিকেট ইজ রেডি। বার্থ সার্টিফিকেট হওয়ার পর আমি তখন ওনাকে বলি যে লুক উই আর অল রেডি নাও, অল উই নিড নাও ইজ তুমি কনসুলেটে যাবা। এবং আমি তাকে এটাও বললাম যে তুমি কনসুলেটে গিয়ে পাসপোর্টটা করে ফেলো, তারপর খেলো না খেলো তুমি পরে দেখা যাবে, বাট পাসপোর্টটা আমরা সেরে ফেলি। বাট ও তখন একটু সময় চান। আমি বলি দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক কষ্ট করে এই কাজগুলি করেছো, বাট আমি একদম সিদ্ধান্ত না দিয়ে পাসপোর্টটা নিতে চাচ্ছি না। সো ওই মার্চ থেকে আমাদের সেই জায়গায় আমরা আছি। ওই নিলয়ের মতো প্রতি মাসে আমি একবার ওকে মেসেজ দিই। সো মাঝে মাঝে সে রেসপন্ড করে, মাঝে মাঝে সে করে না, বাট উই আর ইন টাচ। আমার বিএফএফ ম্যানেজমেন্ট থেকে জেমিডের সাথেও রেগুলার যোগাযোগ করা হয় তার ব্যাপারে। সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। বাট এতটুকু বলতে পারি আমাদের তরফ থেকে উই আর ফুললি রেডি। তার ডকুমেন্টেশনের কাজও হয়ে গিয়েছে, এখন জাস্ট ওনার সম্মতিটা, দ্যাটস অল উই নিড। সম্মতি হলে উইদিন আ মান্থ উই উইল গেট ইট অল সর্ট অফ থিংস ডান। না, এটা ভালো আইডিয়া। আমরা যেমন ইতিমধ্যে আমরা 2 কোচের সাথে কথা বলছি যে নেক্সট সামারে আমরা একটা স্কাউট ইভেন্ট করতে পারি নাকি ইউরোপে, বিকজ যেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি অনেকে আমার সাথে যোগাযোগ করছে, কিংবা আমরা অনেকে খোঁজ পাচ্ছি, তখন হয় আমি যোগাযোগ করছি। যদি আমি দেখি ইউথ টিম, ওটা আমি জেরার্ডকে দিয়ে দিই, সামিত কাশিমকে দিয়ে দিই, আন্ডার-20। সিনিয়র টিম হলে আমি কোচের সাথে কথা বলে আমরা আলাপ করি। সো এই জিনিসটা তো চলমান, বাট আমাদের খুব ইচ্ছা আছে আগামী সামারে একটা প্রপার ক্যাম্প করার জন্য। এবং আমি এক্ষেত্রে একটু বলতে চাই, আমাদের ইউথ টিমের কিন্তু অলরেডি আমরা প্রায় আমাদের 5 জন প্লেয়ার তো এখন আছে অলরেডি। এর বাইরে আরও ইফ আই এম নট রং 5 থেকে 7 জন প্লেয়ার কিন্তু একটা পুল করে ফেলেছি, যাদের সাথে আমরা এখন যোগাযোগ করেছি এবং যাদের কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। সো ইউথ টিমে এই 5 জন ছাড়া আরও 5 থেকে 7 জন আসছে। তারপরে আমি এই যে 5 জনের কথা বললাম ন্যাশনাল টিমে, এর বাইরে আরও 2 জন নারী ফুটবলার নিয়ে কাজ করছি, এবং আরও বেশ কিছু প্রবাবল ক্যান্ডিডেটস আমাদের কাছে এসছে, যেটা আমরা আমাদের কোচ থেকে দিয়েছি। আমি এটা আগেও করতাম, বলেছি, এখন আবার বলি যে যখনই কোনো আমার কাছে এরকম আসে কিংবা কেউ যদি রেফার করে, আমরা প্রথমে টেকনিক্যাল টিম থেকে ফিডব্যাক নিই। যদি টেকনিক্যাল টিম আমাদেরকে বলে যে হ্যাঁ আপনি এটাকে নিয়ে কাজ শুরু করেন অথবা প্রাইমারি কাজ করেন, দেন উই স্টার্ট। বাট আপনার আইডিয়া ইজ ভেরি গুড, এটা আমরা ডেফিনেটলি কনসিডার করবো। বাট এতটুকু বলতে পারি এই মুহূর্তে উই আর সিরিয়াসলি কনসিডারিং নেক্সট সামার একটা প্রপার ক্যাম্প করা ইউরোপের যে কোনো এক জায়গায়, যেন ইউরোপে যারা আছে তারা ওখানে এসে, বিকজ ইউরোপ থেকে বাংলাদেশে এসে ট্রায়াল দিয়ে যদি না টিকে নিজ খরচে, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট ইউরোপের ভিতরে ট্রাভেলিং ইজ চিপ, ওদের সকলেরই আত্মীয় স্বজন থাকে, অ্যাকোমোডেশনের ঝামেলা নাই। সো ইউরোপের একটা কনভিনিয়েন্ট জায়গায় আমরা ডেফিনেটলি সামার একটা ক্যাম্প করার প্ল্যান করছি স্কাউটিংয়ের জন্য পারপাসলি। অ্যান্ড ইট উইল নট বি এ ম্যাস স্কাউটিং, বিকজ আমরা কিছু ক্রাইটেরিয়া করে দিব, যেটা এই মুহূর্তে থমাস ধুলি এবং জেরার্ড দুজনে একটা ক্রাইটেরিয়া সেট করছে যে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না হলে আমরা অ্যালাউ করবো না, বিকজ ইউ আর টকিং অ্যাবাউট ন্যাশনাল টিম অ্যাট এনি লেভেল। সো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লাগবে, এগুলি আমরা কাজ করছি। অ্যান্ড বাট টু হ্যাভ এ ডেডিকেটেড স্কাউটিং, দ্যাটস অলসো পসিবল, ইটস এ গুড অপশন, লেটস সি ইনশাল্লাহ। বাট এখন আমাদের, আপনারা জানেন, উই হ্যাভ এ ভেরি এনরিচ কোচিং স্টাফ নাও, বোথ ফর দ্য ন্যাশনাল টিম অ্যান্ড ফর দ্য ইউথ টিম। সো ওনারা কিন্তু নিজ উদ্যোগে অনেক কাজ করছে। আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, মানে আমি হয়তো আপনাদের সামনে এসে কথা বলি, বাট বিহাইন্ড দ্য সিন কাজগুলো কিন্তু তারাই করছে। সো ক্রেডিটটা তাদের, সত্যি কথা, এবং দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। তারা বিভিন্ন ক্লাবে, বিভিন্ন একাডেমি, বিভিন্ন কোচের নিয়মিত যোগাযোগ করছে, করার পর আমাকে খবরটা দেয়, আমি আপনার সামনে বলি। সো দ্য ক্রেডিট গোজ টু বোথ দ্য কোচেস, ক্রেডিট গোজ টু সামিত কাশিম, যারা রেগুলারলি কাজ করছে এক্সপার্ট প্লেয়ার্সদের নিয়ে। অ্যান্ড ইনশাল্লাহ উই উইল হ্যাভ এ ভেরি গুড পুল। আমি এতটুকু বলতে পারি যে খুব ভালো পুল অফ প্লেয়ার্স আমরা আশা করছি, বোথ ফর দ্য ইউথ অ্যান্ড দ্য ন্যাশনাল টিম, ইনশাল্লাহ।